হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমরাও খুব ভালো আছি। সকাল সকাল আমরা উঠে পড়েছি, চলছে রান্নাবান্নার পর্ব। জোজো করছে, মিঠুনদা আসলো সবে বাজার থেকে, আর আমাদের জন্য নিয়ে এসছে গরম গরম কচুরি। আমরা কচুরিটা বেড়ে নিয়ে বসে গেছি খেতে। বেগুনটা শক্ত কেন আনতে না? গাইস, চান করে চলে এসেছি। গুড়িয়া আর জোজো গেছে, গুড়িয়ার নাচের ক্লাস আছে ওখানে, আর অঙ্কিত ওই যে ঘরে খেলা করছে। মিঠুনদা গেছে চানে, আর আমি এদিকে ভাতটা বেড়ে নেব। জোজোদের তো আসতে একটু লেট হবে, আমাদের বললো তোরা খেয়ে নিবি, রেডি হয়ে থাকবি। তারপর আজকে আবার বেরোনোর প্ল্যানিং আছে। তো দেখো কি কি রান্না করেছে আজকে। দেখো এখানে আছে দই কাতলা, এটা আছে মুগ ডাল টমেটো দিয়ে, সরি মসুর ডাল টমেটো দিয়ে, আর এখানে আছে লোটে মাছের ঝাল। তো সুন্দর সুন্দর আইটেম, অঙ্কিতের ফেভারিট রান্নাগুলো করেছে। অঙ্কিতে এই জন্যই আরও বেশি করে মাসির বাড়িতে আসে, যে ওখানে গেলে আমার প্রিয় প্রিয় খাবার মাসি খাওয়াবে, তার জন্য। তো চলো এখন অঙ্কিতকে আমি প্রথমে খাইয়ে দেবো, তারপর আমরা নিজেরা বসবো, তারপর রেডি হয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। গাইস, তো এই যে আমরা রেডি হয়ে গেছি, এক্ষুনি আমরা বেরিয়ে যাব। 50 টাকা দিন, 280 টাকা দেন, কতই বুক হবে। গুড়িয়া তো এখানে ঘুমিয়ে গেছে, আমরা সবে নেমেছি। আর এত মানে ভিড়, ভেতরটায় তো যায়নি, কিন্তু দেখো পার্কিংয়ে জায়গা হয়নি, তার জন্য রাস্তার পাশ দিয়ে এত গাড়ি। তো বাইরে যখন এতটা গাড়ি আছে, ভেতরে না জানি কতটা ভিড় হবে, দেখা যাক। চলো, আমরা এই যে সবে প্রবেশ করছি 4 নম্বর গেট দিয়ে। তো এখানে দেখছি অনেক দোকান বসেছে, তারপর একটা বড় যিশুর মূর্তি রয়েছে, আর তাজমহলটা তো এখান থেকেই দেখা যাচ্ছে, বেশ সুন্দর। টিকিটের লম্বা লাইন করেছে, এতগুলো কাউন্টার, তাও কত লোক বাবা। দেখো গাইস, আমরা টিকিট কেটে সবে ভেতরে ঢুকে দেখছি এখানে বড় একটা করোনা ভাইরাস হাজির আছে। চলো আমরা আরো ভেতরে যাই। আমরা সোজা পথ ধরে চলে যাচ্ছি আরো ভেতরে। তো এখানে দেখো কি সুন্দর ছোট্ট ছোট্ট প্লেন বানিয়ে রেখেছে, পুরো দেখে মনে হচ্ছে যুদ্ধ বিমান। আর ভেতরে রেস্টুরেন্ট আছে, তারপর কিছু খাবারের স্টল আছে, আর ওই দিকটায় দেখো পার্কিং এর জায়গা আছে। ভেতরে চলে এসেছি, অনেক লোক, কিন্তু আমরা যে তাজমহলে যাব তার জন্য প্রচুর বড় লাইন পড়েছে। তাই আমরা ভাবছি বাচ্চাদের একটু পার্কটা ঘুরিয়ে নিই, তারপর বাকিটা দেখা যাবে। তাই আমরা সোজা চলে এসেছি পার্কের দিকে। জনস্বার্থের জন্য এখানে একটা সুন্দর ম্যাপ করে দিয়েছে, মিঠুনদা গেছে সেই ম্যাপ পরিদর্শন করার জন্য। আমরা এখানে দাঁড়িয়ে ওয়েটিং করছি। তো বাচ্চাদের ভাবছিলাম যে একটু স্লিপারে চড়াবো, স্লিপারে বাচ্চাদের কত বড় লাইন পড়েছে দেখো। এবার আমরা চিলড্রেন পার্ক থেকে আর একটু কিছুটা আগিয়ে যাচ্ছি। এখানে এসে দেখছি ও বাবা, কত বড় বড় উট পাখি। এটাতে দেখে মনেই হচ্ছে যে সত্যিই উট পাখি আমরা দেখছি চোখের সামনে, কিন্তু এটা কিন্তু একদম সত্যি না, এটা কিন্তু একটা মূর্তি। কিন্তু দেখো কত বড়। আমরা এখন হাঁটতে হাঁটতে একটু চিপস খেয়ে নেব। এই দেখো চিপস খোলা হচ্ছে, আর বাচ্চাটা, ছোট বাচ্চাটা শুধু দৌড়ায় রাস্তায়। তো চলো আমরা আরো এগিয়ে যাই। গুনুকে একটু দাও, নিয়েছো? আমরা হাঁটতে হাঁটতে ব্যাগ কেটে চলে এসেছি আর একটা পার্কে। তো এখানে এসে দেখছি সুন্দর একটা মূর্তি আছে, কিন্তু অঙ্কিত এতটাই ব্যস্ত টয় ট্রেন দেখার জন্য আমাকে এখানে দাঁড়াতেই দিচ্ছে না। তার জন্য আমরা চলে যাচ্ছি টয় ট্রেনের কাছে। এই মাঠটাও কিন্তু অনেকটা বড়, দেখেছো? আমি তো প্রথমে ভাবলাম হয়তো ট্রেনটা চলেই, কিন্তু না, এটা জাস্ট
এখানে শো দেখানোর জন্য রেখে দিয়েছে। আর এখানে গার্ডেনটা দেখো কি সুন্দর। এত ভিড়ের মধ্যে অঙ্কিত তো টয় ট্রেনের কাছে চলে এসেছে, কিন্তু গুড়িয়া থেকে গেছে পেছনে। কোথায় গেল সবাই, আমরা তো দেখতেই পাচ্ছি না। এত ভিড়ের মধ্যে কি করে খুঁজবো। মনে হচ্ছে পেয়ে গেছি, এই তো স্লিপারের এখানে দাঁড়িয়ে আছে। এবার বুনু নিয়ে যাচ্ছে দাদাভাইকে স্লিপার চড়াতে। ও তার মানে যেটা রয়েছে মুখের সামনে ওটা ডেমো দেখানোর জন্য রয়েছে, আর এইগুলো চলছে। আচ্ছা, তো এবার বুঝলাম। এখন আমরা চলে যাচ্ছি বাটারফ্লাই গার্ডেনে। আমরা চলে এসেছি আরেকটা পার্কের দিকটায়, আরেকটা পার্কের দিকে চলে এসেছি। এখানে এসে দেখছি বেশ সুন্দর ঝর্ণা। প্যাডেল বোর্ডে চড়ছে সবাই। আমরা আসার পথে একটু নিয়ে নিলাম ঘটি গরম। সব ফেলে দেবো এবার। মায়ের কাছে দাও, মায়ের কাছে দাও, মা ধরুক। হ্যাঁ, কয়টা নিছিস? আমি খাবো না। হ্যাঁ, চলে এসেছি ভাস্কর্য গার্ডেনে। তো এখানে আমরা বসে আছি, একটু হাঁটতে হাঁটতে কষ্ট হয়ে গেছে তার জন্য। আর অঙ্কিতার গুড়িয়া এখানে একটু খেলে নিচ্ছে। এইবার চলে এসেছি মূর্তি রাক্ষসীর বাগানে। দেখো কত রাক্ষস এখানে ওয়েট করছে, দেখেছো? নেক্সট আমরা আরেকটা পার্কে চলে এসেছি। এখানে সুন্দর করে ফোয়ারা চালিয়েছে, সেটাই দেখবো। দেখো একটা কাঠের ব্রিজ করে দিয়েছে। অঙ্কিত চলে যাচ্ছে স্লিপারে চড়ার জন্য। পাইপ স্লিপার দেখেছে ও, এটা দেখে আর লোভ সামলাতে পারছে না, একদম চলে এসছে। আর গুড়িয়ে ওখানে রয়ে গেছে দোলনা চড়ার জন্য। तुमको तो बोले यहाँ चपा जाएगा। চলে এসেছি ঝর্ণার কাছে। এবার ঝর্ণাকে টাটা দেওয়ার সময়। তো আমরা একটু ঝর্ণার মাঝখানটায় চলে যাব। গাইস, এখন আমরা চলে এসেছি ভেতরটায়। দেখো এখানে সুন্দর করে পিরামিড করা আছে তিনটে, আর এদিকে আছে তাজমহলটা দেখো দেখা যাচ্ছে। আর এখানে সুন্দর করে ঝর্ণা দিয়েছে। এটাকে ঠিক কি বলে, লাল কেল্লা কি অন্য কিছু আমি বলতে পারবো না। তোমরা যদি জেনে থাকো কমেন্ট করে আমাকে জানিয়ে দিও। তবে আমি এটা কি আছে আমি জানি না। না বাবা, ফাটিও না। আর তাজমহলটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। লাল কিলা বলে। ফাইনালি আমরা চলে এসেছি তাজমহলে। আমি দাঁড়াচ্ছি, চলো ভেতরটা একটু ঘুরে দেখি কেমন। তাজমহলটা তো ঘোরা কমপ্লিট হয়ে গেছে, এইবার চলে যাব চীনের প্রাচীরে। এখানে বললে তো সবাই শুনবে।
চলে এসেছি হাওয়া মহলে, ওটা আমাদের কমপ্লিট হয়ে গেছে দেখা। এবার আমরা এখানে চলে এসেছি। হচ্ছে পেট্রা জোরডান। তো চলো আমরা ভেতরে একটু যাই। আর এখানে এই যে ক্যাফেটা করেছে, এখন আমরা প্রবেশ করছি পিরামিডের মধ্যে। গাইস আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেছে, তো আমরা এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি। একদম বাইরে গেটে আমরা দাঁড়িয়ে আছি। এই যে গাইস, এই যে চলে এসেছি আমরা বাড়িতে, আর বিরিয়ানি নিয়ে এসেছি এখন রাতে খাবার জন্য। তো এখন আর রান্না বান্না হবে না, এমনি তো দুপুরে রান্নাটা, সকালে রান্নাটা আছে ফ্রিজে, দই কাতলা, তারপর লোটে মাছ, ডাল সবই আছে। তো এখন আমরা বিরিয়ানি খাবো, যেহেতু আজকে ওখানে তেমন কিছু খাইনি, শুধু ফুচকাটাই খেয়েছিলাম তার জন্য। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, গুড নাইট, সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো, বাই।